আসসালামু আলাইকুম, ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এখন বাজে সকাল 10টা। আমার ছোট মেয়ের স্কুলের ছুটির টাইম, তো আমি বাচ্চাকে নিতে আসলাম স্কুল থেকে। তো বাচ্চারা কি সুন্দর করে খেলা করতেছিল সেটার একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের দেখানোর জন্য। কোনটা দেখাও? কোনটা? এটা একটা খাওয়ার জিনিস হইলো? কি এটা? কি দেখি দেখি, এটা কি? এটার মধ্যে কি আছে? দুইটা নিছো? আচ্ছা ঠিক আছে, আর কিছু নিবা? তাড়াতাড়ি বলো। শব্দ হইতেছে অনেক। দিয়ে দেন তো। চ্যালেঞ্জ করতে হবে না। হয়েছে না? এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। এই সিজনে নতুন আলু বের হয়েছে, তো ভাবলাম সকালে একটু আলুর ভর্তা বানাই। অনেক দিন ধরে আলুর ভর্তাটা খাওয়া হয় না, আর এখন যেহেতু নতুন আলু বের হয়ে গেছে, তো নতুন আলুর ভর্তা কিন্তু অনেক মজা। তো আমার মতো কে কে নতুন আলুর ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো শুকনা মরিচ টেলে নিলাম, পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। তো এখন পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর লাস্টে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। টেন টেনা, এই তো আমার ভর্তা বানানো কমপ্লিট। আর এদিকে দেখেন চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়িগুলো না একদম সাদা ছিল, তো এগুলো আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি বেছে নিব। চিংড়ি মাছটা আসলে যে কোনো তরকারির সাথে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছের বড়া তো আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ, তো আজকে ভাবলাম চিংড়ি মাছের ভর্তা বানাবো, দেখা যাক কি বানাই। এই তো আমার মাছগুলা বাছা কমপ্লিট। দেখেন কতগুলো মাছ আর কতটুকু হয়েছে। মাছের থেকে মাছের খোসাই হচ্ছে বেশি। চিংড়ি মাছকে অনেকে কিন্তু ইচা মাছও বলে, তো কথাই বলতো ইচা বাঁচলে মিচা। কথাটা মনে পড়লো হঠাৎ। তো যাই হোক, এখানে আমি বাবা মার খাটটা গুছিয়ে নিচ্ছি। বিছানা পরিষ্কার থাকলে ঘরের কিন্তু অর্ধেক কাজটাই কম দেখা যায়। তো আমি সবসময় আগে বিছানা ক্লিন করে তারপর রান্নার কাজে যাই। আর আমরা যারা মেরিড আপুরা আছি তাদের কিন্তু দিনটাই শুরু হয় সংসারের কাজ দিয়ে, তাই না? তো এখানে আমি দুপুরের জন্য মুড়ি ঘন্ট বানিয়ে নিচ্ছি। মাঝখানে আবার আপনাদের ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কী খাবে। সে বলল অনেক দিন ধরে মাছের মুড়ি ঘন্ট খাওয়া হয় না, তো আমি মুড়ি ঘন্ট বানিয়ে নিচ্ছি। আমার মেয়েরাও মুড়ি ঘন্টটা অনেক পছন্দ করে। তারপর মাছ ভুনা করে নিচ্ছি, মাছগুলা ভেজে নিচ্ছি। আচ্ছা, এই মাছটা কি মাছ? আপনারা যদি কেউ চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মাছটার নাম বলতে পারছি না, তবে শুনেছি মাছটা নাকি সামুদ্রিক মাছ। এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এখন নামিয়ে তারপর ভুনা করে নেব। জানেন তো সবাই, আমার বিয়ের পরে আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না। আমি বিয়ের আগে একটা ডিম পর্যন্ত ভাজি নাই। তো বিয়ের পরে আস্তে আস্তে আমার শাশুড়ি মার কাছ থেকে সব রান্না বান্না শিখেছি। এখন মাশাল্লাহ 30 থেকে 40 জন মানুষের রান্না একা হাতে করতে পারবো, আলহামদুলিল্লাহ। আর আমার রান্না তো আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো এই তো আমি মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি 2 মিনিট। তারপর ঝোলের পানি দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর 2 মিনিট জাল করে রেডি হয়ে যাবে আমার মাছে ভুনা। তো দেখেন সবাই ফাইনাল লুকটা কেমন হয়েছে। টেন টেনা, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে টাটা।